প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো আকিজ বিডি ফ্যাক্টরি নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে 2000 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার কিন্তু সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ, অর্থাৎ এখানে আবেদন করবেন, ডাক আসবে, সেই সম্পূর্ণ সেটা কিন্তু দূরে থাকেন। এখানে হচ্ছে যে বিষয়টা যেটা আছে এই নিয়োগটাতে, সেটা হচ্ছে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি নিতে পারবেন। তো এখানে আবেদন করার যেহেতু ঝামেলা নাই বা প্যারা নাই, আপনার ডাক আসবে কিনা সেই প্যারাটা নাই। আপনি সরাসরি আপনার ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন, আপনাকে যদি চাকরি দেয় তারা চাকরি নিয়ে আপনি জাস্ট সকালের বেলায় আপনি চলবেন এবং বিকেলে আপনি চাকরি নিয়ে আসতে পারবেন আপনার ঘরে। তো এখানে যে বিষয়টা আছে আপনি অবশ্যই দেখবেন কী কী জিনিসগুলো, ডকুমেন্টগুলো, কোন কোন বিষয়গুলো নজর রাখলে আপনার যে ইন্টারভিউটা আছে সেটা সব থেকে ভালো হবে এবং আপনার এখানে চাকরি হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। এদিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। তো এখানে আপনাকে সব থেকে কেয়ারফুলি হইতে হবে আপনার একটা সিভি এবং আবেদনপত্র এবং সাথে যে ডকুমেন্টগুলো, অবশ্যই আপনাকে সবগুলো কেয়ারফুলি করতে হবে। এবং অনেকে আছে যারা আসলে শুধুমাত্র নর্মাল সিভি বা অন্য অন্য সিভিগুলো নিয়ে যায়। সাধারণত আপনারা চেষ্টা করবেন সিভিটা সাধারণত ইংরেজিতে হওয়ার জন্য এবং পরিপূর্ণ হওয়ার জন্য। তো এখানে আসলে কীভাবে আপনি সিভি তৈরি করবেন এই সবগুলো বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে দেখবো আমরা কোথায়, কত তারিখে, কোন বিভাগে এবং কিভাবে সাক্ষাৎ করবেন এই তারিখগুলো আমরা দেখবো, ঠিক আছে। এটার জন্য আমি বর্তমান অবস্থান করতেছিল আকিজ গ্রুপের যে অরিজিনাল যাদের যে ওয়েবসাইট আকিজ গ্রুপ, তো তাই সেখানে আছে। সেখান থেকে আমরা জাস্ট তাদের যে আকিজ ফ্রি ফ্যাক্টরি ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ক্যারিয়ারে ক্লিক করে এরকম একটা অপশন দেখতে পাবো, অথবা আমরা বিডি জবস থেকে জাস্ট এই নিয়োগটা দেখতে পাবো দুইটাতে। তো তারা এখানে দুইটা পদে নিয়োগ ছাড়ছে, এরিয়া ইনচার্জ, হিসাব রক্ষক, ডিপো পদে, এবং সাক্ষাৎকারে তারা বলে দিচ্ছে। তারা এখানে বলছে যে 15ই এপ্রিল এখানে তারা প্রায় 5টা জেলায় আর কি নিবে, সেটা হচ্ছে বরিশাল, টাঙ্গাইল, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ। তো এখানে তারা ঠিকানা দিয়েছে, বরিশালের ঠিকানা দিয়ে দিয়েছে এবং এখানে টাঙ্গাইলের ঠিকানা দিয়ে দিয়েছে, কুমিল্লার ঠিকানা দিয়ে দিয়েছে, রংপুরের ঠিকানা দিয়ে দিয়েছে এবং নারায়ণগঞ্জের ঠিকানা। এই ঠিকানা আপনারা উপস্থিত হবেন কয় তারিখে? 15ই এপ্রিল 2026। তো কখন উপস্থিত হতে হবে সেই বিষয়গুলো আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর 16 তারিখে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের হলো 16ই এপ্রিল 2026 বৃহস্পতিবার, মাদারীপুর, ময়মনসিংহ, নোয়াখালী, বগুড়া, গাজীপুর, এই সবগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 17 তারিখে হচ্ছে খুলনা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, সাভার। 18ই এপ্রিল হচ্ছে যশোর, কিশোরগঞ্জ, তারপর হাটহাজারী। 19শে এপ্রিল হচ্ছে আপনার হলো ফরিদপুর, দেবাড়িয়া, কক্সবাজার, এগুলো জেলা আপনাকে এই তারিখগুলোতে উপস্থিত দিতে হবে। এখন কী কী নিয়ে যেতে হবে, কটা থেকে কটা, সেটা আমি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে হিসেব রক্ষক ডিপো সকাল থেকে 9টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, এবং এরিয়া ইনচার্জ দুপুর 2টা 30 থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। বুঝতে পারতেছেন? তারা এখানে বলছে যে আপনি যদি হিসাব রক্ষক পদে আবেদন করেন বা আবেদন করতে চান, সেখানে 9টা থেকে 1টা পর্যন্ত আপনাকে উপস্থিত হতে হবে, সেখানে ইন্টারভিউ দিতে হবে। যেই জেলায় যান, যত থেকে যান, সেটা কিন্তু প্রত্যেকটারই একই বিষয়। এরিয়া ইনচার্জ যদি দিতে চান, আপনাকে প্রত্যেক দিন অবশ্য যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে 2টা 30 থেকে 6টা 30 পর্যন্ত আপনাকে যাইতে হবে। এখানে তারা শিক্ষাগত যোগ্যতার কথা বলছে। আপনি যদি হিসাব রক্ষক পদে হন তাহলে আপনাকে মাস্টার্স পাস করতে হবে। কি বিভাগ থেকে? সেটা হচ্ছে আপনার হিসাব রক্ষকতা কমার্স থেকে। ওকে, কম্পিউটার থাকতে হবে, জানা থাকতে হবে। সেটা হচ্ছে আপনার যেহেতু হিসাব রক্ষক পদে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ অংশগ্রহণ করতে পারবে। আর যেটা আছে হলো আপনার লাইসেন্স ও মোটরসাইকেল থাকতে হবে। এরিয়া ইনচার্জে মোটরসাইকেল না থাকলে সাক্ষাৎকারে অংশগ্রহণ করা যাবে না। তো অবশ্যই আপনারা যারা এরিয়া ইনচার্জে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই মোটরসাইকেলে যাওয়ার চেষ্টা করবেন, এবং ন্যূনতম যে উচ্চতা আছে সেটা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে এরিয়া ইনচার্জের জন্য। এবং বেতনের কথা বলছে হলো 24 থেকে 26 হাজার টাকা এরিয়া ইনচার্জ এবং 19,000 থেকে 20,000 টাকা হচ্ছে হিসাব রক্ষক পদে। তো এখানে তারা বলছে যে আরও অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেখেন। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, উৎসব বোনাস, তারপর তার হচ্ছে ইন্টারনেট বান্ডেল যেটা আছে, চিকিৎসার সুবিধা, সন্তানের জন্য শিক্ষা সহায়তা, আবাসন সুবিধা, টিএডিএ, মোটরসাইকেলের জ্বালানি, তা মেরামত বিল বাবদ এরিয়া ইনচার্জের। নিজ জেলা ব্যতীত কিন্তু আপনাকে অবশ্যই নিয়োগ দেবে, এবং এই নিয়োগটা হচ্ছে সবথেকে বড় নিয়োগ। এটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে আবেদন করার জন্য। তো এই ছিল আসলে তো আকিজ বিডি ফ্যাক্টরির নতুন যে নিয়োগটা, আপনি চাইলে এখন আবেদন করতে পারেন। এবং এখানে যে বিষয়টা আছে, যারা যাবেন অবশ্যই খুব সুন্দর একটা সিভি নিয়ে যাবেন, যেখানে রেফারেন্স থাকবে এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকবে, এবং একটা আবেদনপত্র নিয়ে যাবেন খুব সুন্দরভাবে লিখে। এর সঙ্গে সব কিছু যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনার ফটোকপি নিয়ে যাবেন সত্যায়িত করে। এই ছিল আসলে মূলত বিষয়টা, যে ডকুমেন্টগুলোর কথা বললাম। তো এখানে যে বিষয়টা আছে, তারা বলছে পরীক্ষার যে লিখিত পরীক্ষার সাক্ষাৎকার সময় তারা এখানে কিছু ডকুমেন্টের কথা বলছে, সেটা আপনি দেখতে পারেন। আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যে কোনো ফোন নাম্বার সহ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যদি না থাকে তার জাতীয় জন্মসনদ যেটা আছে জন্মসনদ সেটা, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, উল্লেখিত স্থানে নির্দিষ্ট তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তারা এখানে যেহেতু বলছে যে আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো দেখতে হবে, সবগুলো কাগজ নিয়ে দিতে হবে আপনাকে যে ডকুমেন্ট আছে, এবং অবশ্যই সেগুলো ফটোকপি নিতে হবে। সত্যায়িত করে নিয়ে যাবেন, তো আরও ভালো, না থাকলে সমস্যা নেই। তো এই ছিল আসলে মূলত আকিজ গ্রুপ যে ফ্যাক্টরি যে নতুন একটা, আপনি চাইলে আপনার আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।